হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, উই মাস্ট ইমপ্রুভ, অর্থাৎ আমাদেরকে অবশ্যই উন্নত করতে হবে ডেঙ্গি ম্যানেজমেন্ট, অর্থাৎ ডেঙ্গু ব্যবস্থাপনাকে আমাদেরকে অবশ্যই উন্নত করতে হবে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, বাংলাদেশ ক্যান লার্ন, অর্থাৎ বাংলাদেশ শিখতে পারে ফ্রম কলকাতার সাকসেস স্টোরি, অর্থাৎ কলকাতার সফলতার গল্প থেকে বাংলাদেশ শিখতে পারে। নেক্সট, দ্য ডেঙ্গি সিচুয়েশন, অর্থাৎ ডেঙ্গু পরিস্থিতি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে রিমেইনস অ্যালার্মিং, যেটা কিনা রয়ে গেছে ভীতিজনক বা আতঙ্কজনক। উইথ মাল্টিপল কেজেস, অর্থাৎ কতিপয় বা বেশ কিছু কেজেস ঘটনা স্টিল বিং রিপোর্টেড, অর্থাৎ মানুষ যে আক্রান্ত হচ্ছে সেটা রিপোর্ট করা হচ্ছে বা প্রতিবেদন করা হচ্ছে ইন লেট ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে। অ্যাজ অফ থার্সডে, অর্থাৎ থার্সডে পর্যন্ত 1,558 পিপল, অর্থাৎ এত পরিমাণ লোকজন ওয়ার হসপিটালাইজড, অর্থাৎ তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে ডিউ টু ডেঙ্গি দিস ইয়ার, অর্থাৎ এই বছরে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে এত পরিমাণ লোককে হসপিটালাইজড করা হয়েছে। ইনক্লুডিং 9,089 ইন ডিসেম্বর অ্যালোন, অর্থাৎ শুধুমাত্র ডিসেম্বরেই 9,089 জনকে হসপিটালাইজড করা হয়েছে। হোয়াইল অন্যদিকে দ্য রেকর্ড ব্রেকিং 1,705 ডেথ অফ 2023, অর্থাৎ 2023 সালের যে রেকর্ড ব্রেকিং মৃত্যু হয়েছিল সেটা ছিল 1,705 জন, ওয়ার নট রিপিটেড, অর্থাৎ যেটা কিনা রিপিট হয় নাই বা এই বছরে তেমনটা ঘটে নাই। দাস 565 ডেথস, অর্থাৎ 565টি মৃত্যুর ঘটনা রেকর্ডেড দিস ইয়ার, অর্থাৎ এই বছরে হয়েছে, রিপ্রেজেন্ট, যেটা কিনা উপস্থাপন করে দ্য সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম মৃত্যুর সংখ্যা ইন রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে। অলসো দ্য ডেক্লাইন ইউজুয়ালি সিন, অলসো তাছাড়াও যে পতন সেটা দেখা যায় ইন উইন্টার, অর্থাৎ উইন্টারে কেজেস হ্যাজ নট ওকার্ড, অর্থাৎ এই ঘটনাগুলো ঘটে নাই দিস ইয়ার, অর্থাৎ এই বছর। উইথ অ্যাটলিস্ট ওয়ান ডেথ রিপোর্টেড অন অল, অর্থাৎ অন্তত একটা মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হচ্ছে অন অল বা 2 days দিস মান্থ, অর্থাৎ এই মাসে 2 দিন ছাড়া প্রায় প্রত্যেক দিনই একটা মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়েছে। আন্ডারস্কোরিং দ্য গ্রেভিটি, অর্থাৎ গ্রেভিটি বা গুরুত্ব অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ এই সিচুয়েশনের যে গুরুত্ব সেটাকে তুলে ধরে বা আন্ডারস্কোর করে আনফর্চুনেটলি, অর্থাৎ দুর্ভাগ্যবশত দ্য গভর্নমেন্টস রেসপন্স, অর্থাৎ সরকারের যে প্রতিক্রিয়া কন্টিনিউস টু বি ইনএডিকুয়েট, অর্থাৎ যেটা কিনা অব্যাহত রয়েছে অপর্যাপ্ত হিসেবে। ইন অ্যাড্রেসিং দিস ক্রাইসিস, অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করতে সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোকেই ইনএডিকুয়েট বা অপর্যাপ্ত রয়েছে। নেক্সট, ডিসপাইটস রিপিটেড কল ফর অ্যাকশন, অর্থাৎ বারংবার আহ্বান সত্ত্বেও ফর অ্যাকশন, অর্থাৎ পদক্ষেপ নেওয়ার জন্য ইটস ডেঙ্গি ম্যানেজমেন্ট এফোর্টস, অর্থাৎ এটার বা এই দেশের যে ডেঙ্গু ব্যবস্থাপনার যে প্রচেষ্টাগুলো হ্যাভ ফলেন শর্ট, অর্থাৎ যতটা আশা করা হয়েছিল বা এক্সপেক্ট করা হয়েছিল ততটা হয়নি, ব্যর্থ হয়েছে। রেগুলার মস্কিটো কন্ট্রোল ড্রাইভস, অর্থাৎ নিয়মিত যেই মস্কিটো বা মশা নিয়ন্ত্রণের যে অভিযান ইন ঢাকা, অর্থাৎ ঢাকাতে অ্যান্ড আদার সিটিজ এবং অন্যান্য সিটিগুলোতে ওয়ার পোরলি কন্ডাক্টেড, অর্থাৎ যেগুলো কিনা যথাযথভাবে বা ভালোভাবে কন্ডাক্ট বা পরিচালনা করা হয়নি। অ্যান্ড নো ইফেক্টিভ হটস্পট, এবং যথাযথ যে পর্যক্ষেপ নেওয়া দরকার, হটস্পট মানে হচ্ছে এখানে যে সকল এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ওই সকল এলাকাকে বোঝানো হচ্ছে ম্যানেজমেন্ট মেজার্স, অর্থাৎ ওই সকল এলাকায় যে ব্যবস্থাপনাগুলো নেওয়া দরকার সেগুলোকে নেওয়া হয়নি, ওয়ার ইমপ্লিমেন্টেড, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়নি বা বাস্তবায়ন করা হয়নি। মিনহোয়াইল অন্যদিকে হসপিটালস আউটসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার বাহিরের যে হসপিটালগুলা ইল ইকুইপ, অর্থাৎ যেগুলো কিনা যথাযথভাবে সরঞ্জাম দিয়ে সজ্জিত নয়, টু হ্যান্ডেল, অর্থাৎ মোকাবেলা করতে ক্রিটিক্যাল ডেঙ্গি কেজেস, অর্থাৎ জটিলতর ডেঙ্গি কেজেস বা ঘটনাগুলোকে। ওয়ার ওভারহেলম, যেগুলো কিনা উদ্বেলিত হয়েছে বা চাপা পড়ে পিষ্ট হয়ে গিয়েছে। এক্সপার্টস বিশেষজ্ঞরা হ্যাভ অলসো রেস, তারা তুলে ধরেছে কনসার্ন, তাদের উদ্বেগ অ্যাবাউট দ্য ইনএফেক্টিভনেস, অর্থাৎ যে অকার্যকরিতা সেটা নিয়ে, অফ দ্য পেস্টিসাইডস ইউজ, অর্থাৎ পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহারের বিষয়ে তাদের যে ইনএফেক্টিভনেস সেটা নিয়ে এক্সপার্টসরা তাদের যে কনসার্ন বা উদ্বেগ সেটা তুলে ধরেছে। নেক্সট, আন্ডারস্ট্যান্ডেবলি, অর্থাৎ বোধগম্যভাবে দ্য গভর্নমেন্টস মস্কিটো কন্ট্রোল ড্রাইভস, অর্থাৎ সরকারের যে মশা কন্ট্রোলের যে অভিযান ওয়ার ডিসরাপ্টেড, অর্থাৎ যেটা ব্যাহত হয়েছে বাই দ্য পলিটিক্যাল ট্রানজিশন, অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের দ্বারা ইন অগাস্ট, অর্থাৎ আগস্ট মাসে। আফটার দ্য রিমুভাল অফ ইলেক্টেড ওয়ার্ড কাউন্সিল, অর্থাৎ নির্বাচিত যে ওয়ার্ড কাউন্সিলরদের রিমুভ বা তাদেরকে পরিত্যাগ করার পর অন সেপ্টেম্বর 26, অর্থাৎ সেপ্টেম্বরের 26 তারিখে রিজনাল এক্সিকিউটিভ অফিসার্স, অর্থাৎ আঞ্চলিক যেই কর্মনির্বাহী অফিসাররা টুক ওভার, অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেছে দেয়ার ডিউটিস, অর্থাৎ তাদের যে দায়িত্বগুলো সেগুলোকে গ্রহণ করেছে। বাট দ্য মোমেন্টাম নিডেড টু কমব্যাট, কিন্তু যে গতিটা প্রয়োজন কমব্যাট করার জন্য, মোকাবেলা করার জন্য এই ডেঙ্গিকে মোকাবেলা করার জন্য ওয়াজ লস্ট, অর্থাৎ যেটা কিনা হারিয়ে গেছে বা সেটা তেমনটা হচ্ছে না।
ওয়ার্ড কাউন্সিলর অফিসেস অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর অফিসেসগুলো হুইচ ট্র্যাডিশনালি ম্যানেজ, যারা কিনা ঐতিহ্যগতভাবে ম্যানেজ করে বা পরিচালনা করে মসকিটো কন্ট্রোল অ্যামাং আদার সার্ভিস, এবং অন্যান্য যে সার্ভিসগুলো এবং মসকিটো কন্ট্রোল যে সার্ভিসগুলো সেগুলো কি তারা পরিচালনা করে, বিকাম লার্জলি ইনঅ্যাক্টিভ, যেগুলো কিনা বড় পরিসরে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ডিউরিং দিস ক্রিটিক্যাল পিরিয়ড, অর্থাৎ এই ক্রিটিক্যাল বা জরুরি পিরিয়ড বা সময়কালে। সো তাই টু ট্যাকল ডেঙ্গি, অর্থাৎ এই ডেঙ্গিকে ট্যাকল করতে বা মোকাবেলা করতে মোর এফেক্টিভলি, অর্থাৎ আরও যথাযথভাবে বা কার্যকরভাবে নেক্সট ইয়ার সামনের বছরে দ্য গভর্নমেন্ট মাস্ট, অর্থাৎ সরকারকে অবশ্যই ফোকাস অন স্ট্রেংথেনিং, তাদেরকে মনোযোগ দিতে হবে স্ট্রেংথেনিং অর্থাৎ শক্তিশালী করতে সিটি কর্পোরেশন, অর্থাৎ সিটি কর্পোরেশনগুলোকে, অ্যান্ড ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং ওয়ার্ড কাউন্সিলর অফিসগুলোকে। ইন দিস রিগার্ড, এই বিষয়ে বাংলাদেশ ক্যান ড্র ভ্যালুয়েবল লেসন, অর্থাৎ বাংলাদেশ একটা ভালো শিক্ষা নিতে পারে ফ্রম কলকাতার সাকসেসফুল, অর্থাৎ কলকাতার যে সফলতা হয়েছে সেটা থেকে ডেঙ্গি ম্যানেজমেন্ট মডেল, অর্থাৎ কলকাতার যে ডেঙ্গি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার যে মডেলটা রয়েছে সেটা সফল হয়েছে এবং সেটা থেকে বাংলাদেশ শিক্ষা গ্রহণ করতে পারে। নেক্সট, রিপোর্টেডলি, অর্থাৎ প্রতিবেদন অনুসারে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটাকে কেএমসি বলা হয়, রানস আর রোবাস্ট, অর্থাৎ তারা রান করেছে বা পরিচালনা করেছে একটা শক্তিশালী অ্যান্ড ইয়ার রাউন্ড ভেক্টর কন্ট্রোল এবং বছরব্যাপী যে বাহক কন্ট্রোল বা নিয়ন্ত্রণের যে প্রোগ্রামস অ্যাক্রস ইটস 144 ওয়ার্ডস, অর্থাৎ তার 144টি ওয়ার্ডে অ্যান্ড 60 বেরো, অর্থাৎ 60 বেরোতে। দেয়ার অ্যাপ্রোচ, তাদের যে রাস্তা বা উপায় বা পন্থা, ইন্টিগ্রেটস, অর্থাৎ অন্তর্ভুক্ত করেছে এক্সপার্টস ম্যানেজমেন্ট, অর্থাৎ এক্সপার্ট ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, ইনক্লুডিং এন্টোমোলজিস্ট, এবং তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে কীটতত্ত্ববিদকে। উইথ গ্রাউন্ড লেভেল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ মাঠ পর্যায়ের যে বাস্তবায়ন বাই দ্য র্যাপিড অ্যাকশন টিম কর্তৃক অ্যান্ড ফিল্ড ওয়ার্কার্স, এবং মাঠ পর্যায়ের কর্মী কর্তৃক। দিস টিমস প্রোঅ্যাক্টিভলি, অর্থাৎ তারা এই টিমগুলো প্রোঅ্যাক্টিভলি, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে মনিটর, অর্থাৎ পর্যবেক্ষণ করেছেন এলিমিনেট মসকিটো ব্রিডিং, এবং তারা মসকিটোর যে প্রজনন সেটাকে শেষ করে দিয়েছে বা উৎখাত করে দিয়েছে সাইটস, অর্থাৎ ওই সকল এলাকাগুলো যেগুলো কিনা মসকিটো ব্রিড করে। হোয়াইল কন্ডাক্টিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যখন তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সচেতনতা তৈরি করার জন্য যে প্রচার অভিযান করছিল, তখন তারা প্রজনন যে সাইটগুলো সেগুলোকে এলিমিনেট করে দিয়েছিল। কেএমসি ইউজেস ওয়ার্ড বেসড ডাটাবেস, অর্থাৎ কেএমসি ব্যবহার করেছে ওয়ার্ড বেসড বা ওয়ার্ড ভিত্তিক যে ডাটাবেস বা তথ্য ভাণ্ডার টু আইডেন্টিফাই, অর্থাৎ শনাক্ত করতে হাই রিস্ক এরিয়াস, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এরিয়াগুলোকে বা অঞ্চলগুলোকে। যখন ডেঙ্গি কেস ইজ রিপোর্টেড, অর্থাৎ যখন একটা ডেঙ্গি কেস বা ঘটনা রিপোর্ট করা হয়েছিল, RATS রেসপন্স সুইফটলি, অর্থাৎ তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বা প্রতিক্রিয়া জানিয়েছে। বাই ইন্সপেক্টিং, অর্থাৎ পরিদর্শনের করার মাধ্যমে, অ্যান্ড ক্লিয়ারিং ব্রিডিং সাইট, এবং ব্রিডিং বা প্রজনন যে ক্ষেত্রগুলো বা জায়গাগুলো সেগুলোকে পরিষ্কার করার মাধ্যমে। ইন দ্য পেশেন্টস হোম, অর্থাৎ পেশেন্ট বা রোগীর বাড়িতে, অ্যান্ড 50 সারাউন্ডিং হাউসেস, এবং আশেপাশের আরও 50টি বাড়িকে পরিষ্কার করার মাধ্যমে উইথিন 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। এক্সটেন্ডিং দ্য সার্চ, এবং এই সার্চ বা অনুসন্ধানকে বাড়িয়ে টু অ্যানাদার 50 হাউসেস লেটার, অর্থাৎ পরবর্তীতে আরও 50টা বাড়িকে এক্সটেন্ড করে সার্চ করা হয়। ডাটা ফ্রম ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে যে ডাটা পাওয়া গেছে ইজ অলসো প্রম্পটলি ইউটিলাইজ, অর্থাৎ তারা যথাযথভাবে বা তাৎক্ষণিকভাবে ইউটিলাইজ, অর্থাৎ যথাযথ ব্যবহার করেছে ফর টার্গেটেড অ্যাকশন, অর্থাৎ তাদের যে টার্গেটেড অ্যাকশন বা কর্মগুলো সেগুলোকে। নেক্সট, বাংলাদেশ মাস্ট, অর্থাৎ বাংলাদেশকে অবশ্যই অ্যাডপ্ট, অর্থাৎ অবলম্বন করতে হবে সিমিলার মেজার্স, অর্থাৎ একই ধরনের মেজার্স বা পদক্ষেপগুলো টু কার্ভ ডেঙ্গু, অর্থাৎ এই ডেঙ্গুকে প্রতিহত করতে বা নিয়ন্ত্রণ করতে। ডিক্লারিং ডেঙ্গু আর রিপোর্টেবল ডিজিজ, অর্থাৎ ডেঙ্গিকে একটা রিপোর্টেবল ডিজিজ হিসেবে ঘোষণা করার মাধ্যমে ফ্রম জানুয়ারি 2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে, কম্বাইন্ড উইথ প্রোঅ্যাক্টিভ সার্ভিলেন্স, এবং এর সাথে পূর্ব পরিকল্পিত যে নজরদারি অ্যান্ড হটস্পট ম্যানেজমেন্ট, এবং যে সকল এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি সেগুলোকে নজরদারি করার মাধ্যমে, অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস, এবং জনসচেতনতা তৈরি করার মাধ্যমে ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস, যেটা কিনা যথাযথভাবে রিডিউস করা যেতে পারে বা কমানো যেতে পারে দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, অর্থাৎ এই রোগের প্রাদুর্ভাব, অ্যান্ড সেভ লাইভস, এবং জীবন রক্ষা করা যেতে পারে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.